আপনাদের মধ্যে অনেকেই আপনারা একটি প্রবলেম ফেস করে থাকেন, আপনাদের ফোনের স্ক্রিনে অ্যাড চলে আসে। আপনাদের সামনে এরকম অ্যাড আসে, যেই অ্যাডগুলো দেখে আপনারা হয়তো ভয় পেয়ে যাবেন এবং এই অ্যাডগুলো আপনাদের পক্ষে কিন্তু রিস্কিও। অ্যাডগুলোতে বলা হয় যে আপনাদের ফোনে ভাইরাস আছে, ফোনটিকে স্ক্যান করুন। যখনই আপনারা স্ক্যান বাটনে ক্লিক করবেন, স্ক্যান বাটনে ক্লিক করলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে। আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আপনাদের ফোনে, তখনই কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। আর এইভাবে কিন্তু আপনাদের ফোনে দেখবেন বিভিন্ন টাইপের পপ আপ স্ক্রিনে অ্যাড চলে আসে। যখনই অ্যাডটি আসে আপনাদের ফোন দেখবেন ভাইব্রেট হতে শুরু করে। যখনই দেখবেন এরকম ভাইরাস টাইপের পপ আপ স্ক্রিনে মেসেজ আসে, দেখবেন আপনাদের ফোন ভাইব্রেট মানে কাঁপতে শুরু করে। আপনারা নিশ্চয়ই এই সমস্ত পপ আপ স্ক্রিনে মেসেজ দেখে ভয় পেয়ে যান, ঠিক আছে। আর এই যে পপ আপ স্ক্রিনে মেসেজ আসে, এটা কেন আসে এবং এটাকে আপনারা কীভাবে বন্ধ করবেন, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এটা কেন আসে সেটা আপনাদের প্রথমে জানতে হবে। ফ্রেন্ডস, আমরা আমাদের ফোনে কোন ব্রাউজারটি ব্যবহার করে থাকি? বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে থাকি। সাধারণত আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। আপনারা যদি ক্রোম ব্রাউজার ওপেন করেন, ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা হয়তো দেখেছেন অনেক এরকম ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করার পর আপনাদের সামনে ওপরে বা মাঝখানে বা নিচের দিকে দেখবেন একটা পপ আপ স্ক্রিনে মেসেজ আসে। সেই মেসেজে দুটো বাটন থাকে। দুটো বাটন হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড ক্যান্সেল। এবার দেখবেন যে অনেক পপ আপ স্ক্রিনে এরকম মেসেজ আসে, সেই মেসেজের ল্যাঙ্গুয়েজটা আমরা জানি না, ঠিক আছে। চাইনিজ ভাষায় বা অন্য যে কোনো ভাষায় মেসেজটা আসে। আপনারা দেখে যদি ওখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করেন, তাহলে আপনাদের ফোনে কিন্তু এরকম টাইপের পপ আপ স্ক্রিনে মেসেজ আসবে। আর এই মেসেজগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। যদি আপনারা না বোঝেন, আপনারা যদি সেখানে ক্লিক করে কোনো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে দেন, সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনের ক্ষতি হতে পারে। এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের ফোনের ডাটা চুরি হতে পারে, আপনাদের ফোন হ্যাক হতে পারে। তো প্রথমত আপনারা যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, সেই ওয়েবসাইটে যদি এরকম কোনো পপ আপ মেসেজ দেখেন, সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা থাকে যে আপনারা কি নোটিফিকেশান চাইছেন। সেটা যদি অন্য ভাষায় থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি দেখেন ইংলিশ ভাষায় রয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত আপনারা যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, সেই ওয়েবসাইটে যদি এরকম ধরনের পপ আপ স্ক্রিনে মেসেজ আসে, কখনো আপনারা কিন্তু অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন না। আপনারা সবসময় ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। যদি দেখেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছেন না, তাহলে আপনারা ওই ওয়েবসাইট থেকে বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। আপনারা কোনো বাটনেই ক্লিক করবেন না, পুরোপুরি ওপরে ক্রস বাটনে ক্লিক করে ওয়েবসাইটটা থেকে বেরিয়ে চলে আসবেন, ঠিক আছে। এইবার কথা হচ্ছে কি, যদি আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন তো আপনারা এই প্রবলেমটিকে বন্ধ করবেন কীভাবে? তো বন্ধ করার জন্য সাধারণত ক্রোম ব্রাউজারে এই প্রবলেমটি হয়ে থাকে। তো আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার থাকলে কি করবেন আমি সেটা আপনাদের বলে দেবো। তো প্রথমত আমি ক্রোম ব্রাউজার থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী সেটিংস আপনারা করবেন, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন আপনাদের ফোন থেকে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে ডট দেখতে পাচ্ছেন। তো আপনার তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর আপনারা নিচে এখানে সেটিংস দেখতে পাবেন। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান। তো আপনার নোটিফিকেশান এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সাইটসের নিচে আপনাদের এখানে দেখবেন অনেকগুলো কিন্তু ওয়েবসাইট অ্যাড করা থাকবে। যে ওয়েবসাইটগুলোকে আপনারা পারমিশন দিয়ে রেখেছেন, সেই ওয়েবসাইটগুলো এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনারা এখানে পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। মানে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ডিসপ্লে অন স্ট্যাটাস বার। এই অপশানটি যদি আপনাদের অন থাকে আপনারা অফ করে দেবেন। এই অপশানটি অন থাকলে কী হয় ফ্রেন্ডস, সেই সমস্ত ওয়েবসাইট দিয়ে আপনাদের নোটিফিকেশান বারে কিন্তু অ্যাড আসতে পারে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কিন্তু এই অপশানটিকে অফ করে দেবেন। যেগুলো সেফটি ওয়েবসাইট নয়, বিশেষ করে সেই সমস্ত ওয়েবসাইট থেকে এই অপশানটিকে অফ করে দেবেন। ফেসবুক তো আমরা সকলেই নোটিফিকেশান চাই ফেসবুকের, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অফ করতে হবে না। তারপর দেখতে পাচ্ছেন ডিসপ্লে অন লক স্ক্রিন। তো এটা দেখতে পারেন ডিসপ্লে সিলেক্ট করা রয়েছে। তো এখান থেকে এটাকেও আপনারা ডু নট ডিসপ্লে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে আপনার পুরোপুরি সিকিউর হয়ে যাবেন। যে সমস্ত দেখবেন যে এখানে উল্টোপাল্টা ওয়েবসাইট থাকবে, সেটা ওয়েবসাইটে এই সমস্ত অপশানগুলো আপনারা অফ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডোন্ট বাজ। তো এই অপশানটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন। তারপর দেখবেন ডিসপ্লে অ্যাট দ্য টপ অফ দ্য স্ক্রিন। তো এই অপশানটিকে আপনারা অফ করে দেবেন। অফ করার পর এখানে দেখতে পাবেন ভাইব্রেট। তো এটা যদি আপনাদের অন থাকে, যেই কারণে কিন্তু আপনাদের ফোনে ভাইব্রেট হয়, তো আপনারা এই অপশানটিকেও কিন্তু অফ করে দেবেন। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন অ্যালার্ট আন্ডার কোয়েট টাইম। তো এই অপশানটিকেও আপনারা অফ করে দেবেন, ঠিক আছে। তো এইখান থেকে মোটামুটি সমস্ত অপশানগুলোকে আপনারা অফ করে দেবেন যদি আপনারা এখানে দেখেন কোনো রিস্কি ওয়েবসাইট অ্যাড করা রয়েছে। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন।
ব্যাক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। তো আপনারা সেটিংস ওপেন করবেন। তো আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, সেটিংস ওপেন করবেন, ওপরে এখানে 3টে ডটে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন সাইট সেটিংস। তো আপনারা সাইট সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন। সাইট সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট, ব্লক সাইট ফ্রম শোয়িং পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট। তো এই অপশানটিকে আপনারা অন করে দেবেন, ঠিক আছে। তো তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে দেখতে পাবেন অল সাইটস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যে সমস্ত ওয়েবসাইটে ভিজিট করেছেন সেই সমস্ত ডাটা কিন্তু এখানে দেখতে পাবেন। আপনারা এখান থেকে ক্লিয়ার ব্রাউজার ডাটা, তো ক্লিয়ার ব্রাউজারের ডাটাতে ক্লিক করে আপনারা এখান থেকে সমস্ত ডাটা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর এবার যদি দেখেন যে তাও আপনাদের প্রবলেম সলভ হচ্ছে না, তো এবার নেক্সট আপনারা কী করবেন, এই কাজটি আপনার সমস্ত ব্রাউজারের ক্ষেত্রে করবেন। তো ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজারটিকে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ইনফো। তো অ্যাপ ইনফোতে আপনারা ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন স্টোরেজ ইউজ। তো আপনারা স্টোরেজ ইউজে ক্লিক করবেন। স্টোরেজ ইউজে ক্লিক করার পর আপনারা এখানে ম্যানেজ স্পেসে ক্লিক করবেন। ম্যানেজ স্পেসে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ক্লিয়ার অল ডাটা। তো আপনারা ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন, তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে যদি আপনারা এরকম কোনো পারমিশন দিয়ে রাখেন কোনো ওয়েবসাইটকে, যদি সেই প্রবলেমটি সলভ না হয় তাহলে কিন্তু সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আপনাদের ক্রোম ব্রাউজারটি কিন্তু পুরো ক্লিন হয়ে যাবে। ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু কোনো অ্যাড আপনাদের ফোনে আর আসবে না। এবার যদি অন্য কোনো অ্যাপ্লিকেশনের থেকে এসে থাকে, ধরুন আপনাদের ফোনে আরও কোনো ব্রাউজার রয়েছে, ওপেরা ব্রাউজার রয়েছে বা অন্য কোনো ব্রাউজার রয়েছে, তো আপনারা সেমভাবে সেই সমস্ত ব্রাউজারকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর অ্যাপ ইনফোতে ক্লিক করে আপনারা ম্যানেজ স্পেসে ক্লিক করবেন, মানে স্টোরেজ ইউজে ক্লিক করবেন, তারপর ম্যানেজ স্পেসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইরেজ অল ডাটাতে ক্লিক করে সমস্ত ডাটা কিন্তু ক্লিন করে দেবেন সেই সমস্ত অ্যাপ্লিকেশান থেকে। তো এছাড়া আপনাদের ফোনে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থাকে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু অ্যাড আসতে পারে। সেই অ্যাপ্লিকেশনটি ধরুন হিডেন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না, তো আপনারা কীভাবে চেক করবেন আপনাদের ফোনে এরকম কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান রয়েছে কি না? তো সেটা চেক করার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস বলে একটি অপশান দেখতে পাবেন, অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন। যদি আপনাদের ফোনে কোনো হিডেন অ্যাপ্লিকেশান থাকে সেই অ্যাপ্লিকেশানটিও আপনারা এখানে দেখতে পাবেন। এবার আপনারা দেখবেন যে এখানে আপনারা ইনস্টল করেননি এরকম কোনো অ্যাপ্লিকেশান আছে কি না। যদি থাকে সেই অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আনইনস্টল বাটনে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশানটিকে আনইনস্টল করে দেবেন। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনাদের ফোনের হোম স্ক্রিনে আসা অ্যাডগুলোকে বন্ধ করতে পারেন বা নোটিফিকেশন বারে আসা অ্যাডগুলোকে আপনারা বন্ধ করতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ফ্রেন্ডস, আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকে আমাদের ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।